নিষিদ্ধ দেশ কোনটি প্রশ্ন করলে এক বাক্যে সবাই বলবে তিব্বত। কিন্তু এই নিষিদ্ধের পেছনের অংশ অনেকেরই অজানা। তিব্বত নিষিদ্ধ শহর হিসেবেই পরিচিত, আর তার রাজধানী লাসা নিষিদ্ধ নগরী হিসেবে। সাধারণ জ্ঞান বইয়ে তিব্বতের কথা পড়েনি এমন শিক্ষিত লোকের সংখ্যা খুবই কম। শত শত বছর ধরে হিমালয়ের উত্তর অংশে দাঁড়িয়ে আছে তিব্বত নামের এই রহস্যময় রাজ্যটি। কিন্তু কেন তিব্বতকে নিষিদ্ধ দেশ আর তিব্বতের রাজধানী লাসাকে নিষিদ্ধ নগরী বলা হয়, সেই অজানা তথ্যটি জানার চেষ্টা করব দ্য হিডেন স্টোরির আজকের এই পর্বে। তিব্বত হিমালয়ের উত্তর অংশে অবস্থিত ছোট্ট একটি দেশ। হিমালয়ের উত্তর অংশে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে তিব্বত নামের এই রহস্যময় রাজ্যটি। 1912 সালে ত্রয়োদশ দালাই লামা কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্বশাসিত অঞ্চল তিব্বত। মধ্য এশিয়ায় অবস্থিত এই অঞ্চলটি তিব্বতীয় জনগোষ্ঠীর আবাসস্থল। এই অঞ্চলটিকে চীনের অংশ বলা হলেও এখানকার বেশিরভাগ তিব্বতী এই অঞ্চলকে চীনের অংশ মানতে নারাজ। 1959 সালে ঘন চীনের বিরুদ্ধে তিব্বতীরা স্বাধিকার আন্দোলন করলে সেটি ব্যর্থ হয়। তখন দালাই লামার নেতৃত্বে অসংখ্য তিব্বতী ভারত সরকারের আশ্রয় গ্রহণ পূর্বক হিমাচল প্রদেশের ধর্মশালায় বসবাস শুরু করেন। সেখানে স্বাধীন তিব্বতের নির্বাসিত সরকার প্রতিষ্ঠিত হয়। তিব্বতের রহস্য অজানার পেছনে এর প্রকৃতি ও দুর্গম পরিবেশ অনেক ক্ষেত্রে দায়ী। রাজধানী লাসা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত গুবি মরুভূমি। মরুভূমির নিষ্ঠুর ও কষ্টদায়ক পরিবেশ এসব এলাকার মানুষকে কাছে আনতে নিরুৎসাহিত করে। তিব্বতের বেশিরভাগ ভূভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুটেরও উপরে অবস্থিত হওয়ায় সেখানে বসবাস করা পৃথিবীর অন্যান্য স্থানের চেয়ে একটু বেশি কষ্টকর। এই অঞ্চলগুলো এতই উঁচু যে একে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। তিব্বতের স্থলভাগ বছরের প্রায় 8 মাস তুষারে ঢেকে থাকে। বহির্বিশ্বের মানুষের প্রবেশাধিকার না থাকা, দুর্গম পরিবেশ, লামাদের কঠোরতা ইত্যাদি বিষয়ে তিব্বত সম্পর্কে মানুষের কৌতূহল আরও বাড়িয়েছে। বিশ্বের সর্বোচ্চ মালভূমি আর বরফগলা নদী নিয়ে জাদুময়ী এক রহস্য রাজ্য তিব্বত। এক সময় একটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে আধিপত্য বিস্তার করেছিল তিব্বত, তবে বর্তমানে এটি চীনের নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হচ্ছে। তিব্বতের রাজধানী লাসা বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3.5 কিলোমিটারেরও বেশি উচ্চতায় হওয়াতে লাসাই বিশ্বের সর্বোচ্চ রাজধানীর মর্যাদায় ভূষিত হয়েছে। তিব্বতকে বলা হয় এশিয়ার জলাধারা। পৃথিবীর প্রায় অর্ধেক ভাগ মানুষই জীবন ধারণের জন্য তিব্বতে সৃষ্ট বিভিন্ন নদ নদীর উপর নির্ভর করে। সিন্ধু, গঙ্গা, ইরাবতী, ব্রহ্মপুত্র সহ একাধিক জলধারার উৎপত্তি এই তিব্বত মালভূমিতে। এই অঞ্চলের নিয়ন্ত্রণ পেতে চীনেরা বহুবার তিব্বতে আক্রমণ চালিয়েছিল এবং সম্পদ লুট সহ লাসার বহু সংখ্যক মন্দির ধ্বংস করে দিয়েছিল। এছাড়াও ব্রিটিশরা তিব্বতে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করার চেষ্টা করেছিল। এর কারণে তিব্বতের ত্রয়োদশ দালাই লামা তিব্বতের বাহিরের মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে এরপর থেকেই তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হয়ে থাকে। বিশ্বের দীর্ঘতম রানওয়েটির অবস্থান এই তিব্বতে। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক বেশি উচ্চতায় হওয়ায় এবং বায়ুমণ্ডলের চাপ তত কমে যাওয়াতে উড়োজাহাজগুলোর অপেক্ষাকৃত লম্বা রানওয়ের প্রয়োজন পড়ে, যে কারণে তিব্বতে বিশ্বের দীর্ঘতম রানওয়ের অবস্থান। দীর্ঘতম রানওয়ের মতো দীর্ঘতম রেলওয়েও তিব্বতে অবস্থিত। চীনের মূল ভূখণ্ডের সাথে তিব্বতকে সংযুক্ত করা হয় এই রেললাইন দ্বারা। এই রেললাইন অতিক্রম করার সময় রেলগাড়িগুলো সর্বোচ্চ 5 কিলোমিটার উঁচুতে উঠতে হয়। ওই সময় রেলগাড়িতে অবস্থানরত সব যাত্রীদের জন্য অক্সিজেন এবং চিকিৎসকের ব্যবস্থা করা হয়। তিব্বতীরা অত্যন্ত ধর্মভীরু। তাদের মধ্যে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাদের প্রধান ধর্মগুরুর নাম দালাই লামা। বুদ্ধ সন্ন্যাসীরা তিব্বতে লামা নামে পরিচিত। লামা শব্দের অর্থ সর্বপ্রধান আর ধালাই শব্দের অর্থ জ্ঞান সমুদ্র, অর্থাৎ দালাই লামা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সমুদ্রের সর্বপ্রধান। ধর্মগুরু বা দালাই লামা বাস করে সোনার চূড়া দেওয়া পুতালা প্রাসাদে। 1391 সালে প্রথম দালাই লামার আগমন ঘটে। দালাই লামাকে তিব্বতীরা বুদ্ধের অবতার মনে করে থাকে।
তিব্বতীদের বিশ্বাস, যখনই কেউ দালাই লামার পদে অভিষিক্ত হয় তখনই ভগবান বুদ্ধের আত্মা তার মধ্যে আবির্ভূত হয়। এক দালাই লামার মৃত্যুর পর নতুন দালাই লামার নির্বাচন হয়। দালাই লামা নির্বাচনের পদ্ধতিটাও বেশ রহস্যময় এবং রোমাঞ্চকর। তিব্বতীদের সবচেয়ে ব্যতিক্রমী আচার হলো মৃতদেহের সৎকার। এদের মৃতদেহ সৎকার পদ্ধতি খুবই অদ্ভুত। কোনো তিব্বতী যদি মারা যায় তবে ওই মৃতদেহ কাউকে ছুঁতে দেওয়া হয় না। ঘরের এক কোণে মৃতদেহটি বসিয়ে চাদর অথবা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। মৃতদেহের ঠিক পাশেই জ্বালিয়ে রাখা হয় 5টি প্রদীপ। এরপর পুরোহিত প্রবলামাকে ডাকা হয়। প্রবলামা একাই ঘরে ঢুকে এবং ঘরের দরজা জানালা সব বন্ধ করে দেয়। এরপর প্রভু মন্ত্র পড়ে শরীর থেকে আত্মাকে বের করার চেষ্টা করে। প্রথমে মৃতদেহের মাথা থেকে 3-4 গোছা চুল টেনে উপড়ে আনে। তারপর পাথরের ছুরি দিয়ে মৃতদেহের কপালে খানিকটা কেটে প্রেতাত্মা বের করার রাস্তা করে দেওয়া হয়। মৃতদেহকে নিয়ে রাখে একটা বড় পাথরের টুকরোর উপর। ঘাতক একটি মন্ত্র পড়তে পড়তে মৃতদেহের শরীরে বেশ কয়েকটি দাগ কাটে। দাগ কাটার পর একটি ধারালো অস্ত্র দিয়ে সেই দাগ ধরে ধরে মৃতদেহকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। তারপর পশু পাখি দিয়ে খাওয়ানো হয়। আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।